চালের আটার রুটি আর সাথে খাসি মুরগি দিয়ে আলুর ঝোল, কম্বিনেশনটা দারুণ না? ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ে গেছে আর রুটি পিঠা খাবো না তা তো হতেই পারে না। বাজার থেকে ভাইয়া নিয়ে আসছিল খাসি মুরগি, আর যেহেতু মুরগি নিয়ে আসা হয়েছে তো ভাবলাম যে কেননা রুটি পিঠাই খাই। আর আমাদের বাসার সবার কিন্তু রুটি পিঠা ভীষণ পছন্দ, এক্সেপ্ট আম্মু। আম্মু রুটিটা তেমন পছন্দ করে না, একটা খেলেও পারে না খেলেও পারে, কিন্তু আব্বুর ভীষণ পছন্দ রুটি ছিল। আব্বু যখন বেঁচে ছিল তার জন্য রুটি পিঠা বানাইলে এতগুলা করে বানানো লাগতো, কারণ সে 2-3 দিন ভরে খেত। নর্মালি রুটিটা কিন্তু পরের দিন শক্ত হয়ে যায়, আর সেই শক্ত বাসি রুটিটাকে সে খুব বেশি পছন্দ করতো। পরদিন ডাল দিয়েও সে রুটি খেত, এত পছন্দ করতো। তো প্রথমে আমরা মুরগিটাকে সুন্দরভাবে ক্লিন করে রেখে এখানে চালের গুঁড়া সুন্দরভাবে গোলা গুলে রুটি বানানোর প্রসেস চলছে। রুটি বানানোটাও কিন্তু একটা আর্ট, সবাই কিন্তু সুন্দর করে গোল শেপ দিয়ে রুটি বানাইতে পারে না। বাই দ্য ওয়ে আমি কিন্তু সুন্দর গোল গোল রুটি বানাইতে পারি। তো এখানে রুটি বানাই নিতেছিল আর আম্মু এখানে মশলা মাখায় রাখবে মুরগিটাকে, এই জন্য একটু আগের থেকেই মশলাগুলো দিয়ে দিচ্ছিল। এখানে আমরা কাঁচামরিচ বাটাটা ইউজ করছি। কাঁচামরিচ দিলে না মুরগি কেন যে কোনো তরকারির স্বাদ একদম দ্বিগুণ হয়ে যায়। কালারের জন্য হালকা গুঁড়ামরিচ ইউজ করলেও কাঁচামরিচ দিয়ে আজকে রান্নাটা হবে। এখানে রসুন বাটা, আদা বাটা, যত যা মশলা, পেঁয়াজ কুচি, তারপর ধনিয়ার গুঁড়া যা যা আছে সবকিছু দিয়ে দিবে। মুরগি রান্নায় অ্যাজ অলওয়েজ যেটা দেওয়া হয় এটা সবাই জানে, সব দিয়ে না একটু মাখায় রেখে দিবে 1 ঘন্টার জন্য, যাতে মশলাগুলো সুন্দরভাবে মাংসের মধ্যে ঢুকে যায়। তো যেটা বলতেছিলাম যে রুটির আটা মাখানো একটা আর্ট, এটা যদি পারফেক্টলি ডোটা তৈরি না হয় সেক্ষেত্রে কিন্তু রুটি ওইভাবে ফুলকো হয় না, ইভেন ভাজার সময় ভালোভাবে ফুলেও না এবং শক্ত শক্ত থেকে যায়। এই জন্য গোলার ক্ষেত্রে অনেক কেয়ারফুল থাকতে হয়। যাই হোক, এখানে হচ্ছে মশলাগুলো সুন্দর মতন মাখায় 1 আওয়ারের মতন রেস্টে রেখে দিছিলাম, যার জন্য খেতে অনেক বেশি মজা হয়েছিল। যে কোনো রান্নার ক্ষেত্রেই পুরা একটা লং টাইম চলে যায়, কাটা কুটি ধোয়া, তারপরে মশলা কষানো, রান্না করা, সবকিছু মিলায়ে কত সময় লাগে, কিন্তু রান্না করার পর খেতে আলটিমেটলি 10 মিনিটও লাগে না। আমাদের কিন্তু মুরগির ঝোল একদমই রেডি, এখন জাস্ট গরম গরম রুটি ভেজে নিব। রুটিগুলো না এত সুন্দর ফুলছিল আর রুটিতে একদমই দাগ লাগে নাই, সুন্দরভাবে আমি রুটিগুলা ভাজছি। মাঝে মাঝে মনে হয় যে বাঙালি না হলে কি যে হতো, এত মজার রান্না কেমনে খাইতাম। এই যে রুটি মাংসের কম্বিনেশন, কত মজার রান্না, গুঁড়া মাছ চচ্চড়ি, গরুর মাংস কষা, কালা ভুনা, এটা সেটা, বিরিয়ানি। নন বেঙ্গলি লোকজন তো এসব চিনেও না, কেমনে খায় সেটাও জানে না, কেমনে বুঝবে যেগুলা কত মজা। এই জন্যই তো দেখবে না আমাদের অল্প বয়সে ভুঁড়ি বেড়ে যায় খেতে খেতে। যাই হোক রুটিটা ভাজা শেষে সব গরম গরম তরকারির সাথে রুটি নিয়ে বসে পড়লাম। এই লোক খাক কিংবা না খাক সুন্দরভাবে প্লেটে নিয়ে বসে পড়ছে, যদিও অল্প একটু খাওয়ার পরে ঝালে আর খেতে পারে নাই। খেতে খেতে বিদায় নিচ্ছে আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে ছোট করে একটা লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন। দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফেজ।